যারা গ্রামে বাস করেন তাদের কাছে এই দৃশ্যটি অপরিচিত নয়, কিন্তু যারা শহরে থাকেন তারা কখনো এইভাবে মাছ ধরেছেন। আর যদি জীবনে এই মজাটি না পেয়ে থাকেন তাহলে আসলে মাছ ধরার যে কি মজা এটা আসলে আপনি জানতে পারেননি। দেখতে পাচ্ছেন এটা গ্রামে, আমাদের গ্রামে একটি ছোট্ট জলাশয়, সেটা মেশিন দিয়ে শুকিয়ে মাছ ধরার একটি দৃশ্য। এবং এটা সকাল থেকে শুরু হয়, সারাদিন মানে সকাল থেকে শুরু হয় পানি শুকানো, এবং শেষ পর্যায়ে যখন এরকম পানি আসে তখন একবার নয় বেশ কয়েকবার মেশিন চালু করে পানি শুকিয়ে ফেলতে হয়। এবং একদিক থেকে এই কাদার মধ্যে মাছ থাকে। মূলত মাছগুলো বিভিন্ন প্রজাতির সাধারণত হয়ে থাকে, কই মাছ, টাকি মাছ, শোল মাছ, খলসা মাছ, আরও অনেক প্রজাতির মাছ। দৃশ্যটি সত্যি উপভোগ্য। বিশেষ করে যারা ছোটবেলায় গ্রামে থেকেছেন বা এখনও যারা গ্রামে বসবাস করেন তাদের কাছে এটি খুব কাদাতে নেমে এক হাঁটু বা এক উরু কাদাতে নেমে এভাবে মাছ ধরা খুব সাহসেরও ব্যাপার বটে। কারণ দেখতে পাচ্ছেন কচুরিপানার অনেক সেখানে সাপ থাকার সম্ভাবনা থাকবে। যে দেখতে পাচ্ছেন যে একটা মাছ দেখতে পাচ্ছেন আপনারা, যে মাছটা সরে যাচ্ছে, সাধারণত শোল মাছ মনে হচ্ছে এটা। এই কাদার মধ্যে মাছ ধরার অনেক মজা, কারণ মাছগুলো আপনার সাথে মনে হবে যে খেলাধুলা করছে। আপনি ওকে ধরার চেষ্টা করছেন আর ও প্রাণ বাঁচানোর চেষ্টা করছে। আসলে পৃথিবীর প্রতিটা প্রাণী তার প্রাণ বাঁচাতে চায়, সেটা মাছ হোক আর যাই হোক। তো আসলে খুবই মজার একটি দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন। যারা এ ধরনের দৃশ্য কখনো দেখেননি, বিশেষ করে যারা এ ধরনের পরিবেশ কখনো ফেস করেননি বা এ ধরনের পরিবেশে কখনো মুখোমুখি হননি, তারা আসলে এটা বুঝবেন না যে কী মজা এই কাদাতে নেমে মাছ ধরার। আমরা তো মাছে ভাতে বাঙালি, তো মাছ ধরার বিভিন্ন পদ্ধতি আছে। তো এই ক্ষেত্রে হয় কি, যখন আপনি একটা ডোবা বা একটা পুকুর বা একটা নালা বা একটা এরকম খাল শুকিয়ে মাছ ধরবেন, তখন মাছগুলো আপনার কাছে মনে হবে যে পরাজিত বরণ করেছে, তাদের তো আর কোথাও যাওয়ার জায়গা থাকে না। শেষ পর্যন্ত ওরা আপনার কাছে ধরা দেবেই। আর আপনি যদি পানিতে মাছের সাথে যুদ্ধ করেন, সেক্ষেত্রে মাছ আপনাকে পরাজিত করে যেতে পারে, কারণ সেখানে তার লুকানোর জায়গা থাকে, আপনাকে সে চ্যালেঞ্জ ছুড়ে দেবে। কিন্তু এরকম অবস্থায় মাছ কিন্তু পুরোটা অসহায়। আপনার অনেক মজা লাগবে, কারণ মাছ আপনার কাছে পরাজিত হবে। শেষ পর্যন্ত মাছ কিন্তু আপনাকে ধরা দেবেই। তো সাধারণত কাদাতে মাছ থাকে এবং এই মাছগুলো একবারে ধরা যায় না। যখন এখানে প্রখরভাবে রোদ পড়ে তখন এই মাছগুলো কাদার মধ্যে থেকে বের হয়ে আসে। বিশেষ করে টাকি মাছ এবং কই মাছগুলো সাধারণত আপনার কাদার মধ্যে এমনভাবে চুপ করে শুয়ে থাকবে আপনি বুঝতেই পারবেন না। যত বেশি রোদ পড়বে তত বেশি এই কাদা গরম হবে, আর গরম হলে তারা এই কাদার মধ্যে নড়ে উঠবে, আর সে সময় আপনি মাছগুলো ধরতে পারবেন। এছাড়া আপনি অনেক মাছ এই কাদার মধ্যে রেখেই চলে যাবেন। এই জন্য দেখা যায় যে এ ধরনের পুকুর বা এ ধরনের কোনো ডোবা যখন আপনি পানি সেচে মাছ ধরার দৃশ্য দেখবেন, তখন দেখবেন যে একবার মাছ ধরা হয়ে গেছে, দ্বিতীয়বার ধরা হয়ে গেছে, যা এই ডোবার আসল মালিকটা মাছ ধরে উঠে চলে গেছে, এবং পরবর্তীতে দেখবেন যে কিছু লোক মাছ ধরার জন্য বসে আছে, তারা আবার মাছ ধরে। তো এটা দেখুন মাছ বন্টন করার দৃশ্য। কোনো গাড়ি বা ডোবা যখন একাধিক অংশ থাকে, সে অংশটা মাছ ধরে নিয়ে এসে এক জায়গায় বন্টন করা হয়। তো এখানে ওই সব ধরনের মাছ এক জায়গায় রাখা হয়েছে, এবং এখন দেখুন একটা দুটা করে সব প্রজাতির মাছ যতগুলো অংশ প্রত্যেকটা অংশের দিয়ে বন্টন করা হচ্ছে, অর্থাৎ যাকে বলা হয় ভাগ করা। সাধারণত বাড়ির পুরুষরা খালে মাছ ধরে নিয়ে আসে এবং এভাবে বিভিন্ন রকম পাত্রে মাছ জড়ো করে, এবং বাড়ির মেয়ে মানুষরা, বউরা, বাড়ির ঝিরা, এরা সাধারণত মাছ বন্টনের কাজ করে থাকে। তো আসলেই পুরো ব্যাপারটা অনেক মজার ব্যাপার। এই মজাটা সকাল থেকে শুরু হয় এবং দেখা যায় শেষ পর্যন্ত বিকেল পর্যন্ত চলে। একেবারে খাঁটি দেশি প্রজাতির মাছ। একটা মাছ, এখানে কোনো কার্প জাতীয় মাছ নেই।
তো এই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করলাম যে আসলে একজন গ্রামের একটি খাঁটি দৃশ্য, একটি অত্যন্ত মনোরম দৃশ্য, বিশেষ করে মাছ ধরার। যারা এই পরিবেশ কখনো ফেস করেননি তারা হয়তো বুঝবেন না, বাট যারা এই জীবনে এই পরিবেশটি পেয়েছেন তারাই বুঝবেন এর মজাটা কি। তো আজকের ব্লগ এ পর্যন্তই। পরবর্তীতে আরেকটি ব্লগে আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।